সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কারণ এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, এই ভিডিওটা থেকে অনেকের হেল্প হইলেও হইতে পারে। শুধুমাত্র এই একটা কারণের জন্য আমি ভিডিও করছি। কারণ হচ্ছে আমি হঠাৎ করে আমাদের ফলতিতা, আমার বাসা হচ্ছে ফলতিতা বটতলা। এটা হচ্ছে বাগেরহাটের ফলতিতা বটতলা বিখ্যাত মাছের বাজারের এলাকা। যাই হোক, অনেকে চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। যাই হোক, এটা ম্যাটার না। আমি হঠাৎ আমার বাইকে ফুয়েল লোড দিতে যাচ্ছিলাম পাম্পে। তো পাম্পের থেকে আসার পরে হঠাৎ দেখি যে এখানে জীবিত মাছ সংরক্ষণ করা হচ্ছে। জীবিত মাছ সংরক্ষণ করে এগুলো নাকি বাজারজাত করা হবে এবং এগুলো নাকি বিভিন্ন দেশের, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই জীবিত অবস্থায় কিন্তু মাছগুলো সংরক্ষণ করা হয় এবং আপনারা চাইলে কিন্তু এই জীবিত অবস্থায় মাছগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন বা কিনতে পারবেন। যাই হোক, এখানে কিন্তু একটা পুকুর থেকে সরাসরি মাছগুলো উঠাচ্ছিল এবং এখানে যে টেবিল, এই টেবিলে কিন্তু গ্রেড করা হচ্ছিল, বুঝছেন? এখানে ২ টা গ্রেড হচ্ছে, একটা হচ্ছে ছোট এবং আরেকটা হচ্ছে সাইজে বড়। তো আমি এখানে মালিক যারা আছেন বা মালিক পক্ষ, মাছের যে মালিক বা ওনার যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই মাছগুলো নাকি আজকে, অন্তত বিশেষ করে আজকে এই মাছগুলো যাবে হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি এবং যাত্রাবাড়ি এলাকায় অ্যারাউন্ড নাকি তাদের ৩৬৫ দিন, অর্থাৎ প্রতি বছরের প্রত্যেকটা দিনই কিন্তু জীবিত মাছ তারা কিন্তু সংরক্ষণ করে থাকে বা বাজারজাত করে থাকে। তো আপনারা যদি ঢাকার ভিতর বা ঢাকার আশেপাশে যদি কেউ থাকেন বা কেউ জীবিত মাছ নিতে চান, তাহলে কিন্তু ঢাকা যাত্রাবাড়ি থেকে এই মাছগুলো নিতে পারবেন এবং এই মাছগুলোর দাম কিন্তু একেক সময় একেক রকম থাকে। যেহেতু মাছগুলা সম্পূর্ণ এখানে কস্টটা কিন্তু অনেক বেশি। যেহেতু একটা গাড়িতে ফুল, ওই যে পিছনে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে কিন্তু পুরো গাড়িতে কিন্তু পানি লোড করা এবং এই গাড়িতে কিন্তু এয়ার ফ্লো দেওয়া হচ্ছে মাছগুলো জীবিত রাখার জন্য। তো এই আ আপনি যদি মাছ কিনেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার বাজার মূল্য থেকে হয়তো প্রতি কেজিতে আপনার ৳৫০-১০০ বাড়তি থাকবে। কারণ কি, এই মাছগুলার পেছনে কিন্তু প্রচুর পরিমাণে কস্ট আছে। যাই হোক, এখন এইটার বাজার মূল্য আপ ডাউন করে, একেক সময় একেক রকম দাম থাকে। এইটা হচ্ছে ডাল সিজন আছে, ফুল সিজন আছে। তো এখন কিন্তু অ্যাকচুয়ালি ডাল সিজনে মাছের দামটা একটু বেশি থাকে। কারণ এখানে মাছের চাপটা অনেক কম থাকে এবং বেশি দাম দিয়ে কিনতে হয়, যার জন্য দামটা একটু বেশি থাকে। তো এখানে কিন্তু দেখেন, এই যে এই ভাইয়াটা কিন্তু মাছগুলো ওয়েট করতেছে, অর্থাৎ ওয়েট করে কিন্তু মাছগুলা নেট করবে। নেট করার পর কিন্তু সরাসরি ওই গাড়িতে আপনার জীবিত সংরক্ষণ করা হবে। যাই হোক, আমি পরবর্তী স্টেপগুলো আমি আপনাদের ধাপে, ধাপে দেখানোর চেষ্টা করব। এই যে মাছগুলো কিন্তু নেটে ভরা হলো। দেন কিন্তু নেটটা সুন্দর করে তারা বেঁধে নিচ্ছে। বেঁধে নেওয়ার পর কিন্তু এখন সরাসরি আমি আপনাদের গাড়ির উপরে গিয়ে দেখাবো যে মাছগুলো কিভাবে কি তারা জীবিত সংরক্ষণ করে এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা মাছগুলো সরবরাহ করে থাকে বা বাজারজাত করে থাকে। তো যাই হোক, এই যে দেখেন যে গাড়ির উপরে একটা ভাইয়া বসে আছে। তো তিনি কিন্তু সরাসরি গাড়ির পুরো, এই যে গাড়িটা দেখতে পারতেছেন, এই গাড়ির পুরো গাড়িতে কিন্তু পানি লোড করা। আপনারা একটু দেখেন খেয়াল করে, এখানে কিন্তু স্যালো মেশিন দিয়ে এয়ার ফ্লো দেওয়া হচ্ছে। যার জন্য যে মাছগুলো মারা না যায়, সরাসরি কিন্তু জীবিত যাতে সংরক্ষণ করতে হয়। তো ভাইগুলা কিন্তু সিরিয়াল মেইনটেইন করতেছে, অর্থাৎ মাছগুলো নেট করে যে লাইন বাই লাইন ঠিক করতেছে। যাই হোক, একটু আবারও নিচের দিকে যাই এবং তাদের সাথে আরো বিষয়ে কথা বলে জানতে পারলাম যে এই যে মাছগুলা, এই মাছগুলা এখন কিন্তু আপনারা যদি ছোট সাইজ নেন, ছোট সাইজ নিলে কিন্তু আপনাদের অ্যারাউন্ড ৯০০ থেকে ৳৯৫০ মতো কস্ট আসবে এবং আপনারা যদি বিভিন্ন সাইজের আছে, আপনারা যদি বড় সাইজের মাছগুলা পারচেজ করতে চান বা কিনতে চান, তাইলে কিন্তু আপনাদের দিতে হবে অ্যারাউন্ড, এখন বর্তমান যে বাজার মূল্য, এটা আপ ডাউন করে কমে এবং বাড়ে। এখন আপনাদের দিতে হবে হচ্ছে ৯৫০ থেকে ১১০০, ১১৫০ সামথিং। যাই হোক, এই যে জায়ান্ট সাইজের মাছগুলো, এখানে কিন্তু আপনার ৫ টা, সর্বোচ্চ অ্যারাউন্ড ৫ পিস ৬ পিসে কেজি হবে। তো এই বড় সাইজের মাছগুলো নিতে গেলে আপনাকে ১১০০ থেকে ১১০০ থেকে ১১৫০ এর ভিতর আপনাকে বিলটা প্রতি কেজি আপনাকে দিতে হবে। যাই হোক, এই যে ভাইয়াটা কাজ করতেছে, এই ভাইয়াটা কিন্তু কাজের স্পিডটা কিন্তু সেই মানে অস্থির লেভেলের কাজ এবং আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি, আপনারা ঢাকা বা ঢাকার আশেপাশে বা যাত্রাবাড়ি থেকে যদি কেউ জীবিত মাছ কিনতে চান, তাহলে এখানে যে মালিক পক্ষ আছে, আমি এক কাকার নাম হচ্ছে মহিন কাকা এবং মনান্দ কাকা, আমি দুজনের নাম্বারই কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি চান, তাহলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনারা মাছগুলো কিনতে পারবেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো দালালের শিকার হবেন না বা কোনো হয়রানির শিকার হবেন না। অ্যাকচুয়াল তাদের সাথে তারা হচ্ছে এই যে মাছগুলোর মালিক কিন্তু তারা। যাই হোক, তাদের সাথে কথা বলে আপনারা ডিরেক্ট কিন্তু যাত্রাবাড়ি থেকে, আপনারা যদি চান যে ভাঙ্গা গোল চত্বর থেকে, আপনারা যদি চান যে ঢাকা ফুলবাড়ি থেকে মাছ নিবেন, তাহলে কিন্তু সেখানেও কিন্তু জীবিত মাছ পৌঁছে দেওয়া সম্ভব।
তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। ভিডিওটা যদি কারো এক বিন্দু মাত্র উপকার বা হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে আপনার কিছুই করার দরকার নেই, আপনি অ্যাভয়েড করে চলেন, কোনো দুঃখ নেই, কোনো সমস্যা নেই। তো যাই হোক, মাছগুলো যদি কেউ নিতে চান তাহলে তাদের নাম্বারে তাদের সাথে যোগাযোগ করেন। এবং আমি কিন্তু মাছগুলো ধরে ধরে দেখতেছিলাম, এখানে হচ্ছে ফিমেল মাছ আছে, মেল মাছ আছে। তো এটা হচ্ছে মেল মাছ এবং এটার সাইজ কিন্তু মোটামুটি অ্যারাউন্ড 12 পিস 13 পিসে কেজি হবে। মানে একদম গায়ে গায়ে বুঝলি, মানে কোনো পুরাতন নেই। মানে আজকে লাভ আমার জানার নেই।